গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। কোনো কাজকর্ম হয়নি, আজকে একদম সকালবেলা উঠে ব্লগটা শুরু করেছি। চা বানালাম শুধু, আর বাসনগুলো মেজে নিয়ে আসলাম, এইটুকুই কাজ করেছি। দু একটা জামা কাপড়ও কেচেছি, কালকে ভেজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এইটুকুই কাজ করছি। এখন চাটা খাবো, বিছানা তুলিনি এখনো, তারপরে বিছানা তুলবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সেই সুন্দর রোদ উঠেছে, এরকম ওয়েদার থাকলে শীতকাল কাটানো কোনো ব্যাপারই না। তোমাদের দাদা ভাইয়ের আর আমার বিয়েটা হচ্ছে লাভ ম্যারেজ। 10 বছরের রিলেশনশিপের পরে আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল ভালো করে বিয়ে করব, যার জন্য বহু অপেক্ষা করেছি। যাই হোক, অপেক্ষার ফল মিষ্টি হয় কথায় আছে, ঠিক সেরকমই হয়েছে। আমাদের বিয়ের সময় অনেক কথা হয়েছিল যে দুদিনও থাকতে পারবো না আমি, সে মানে নানা রকম কথা হয়েছিল। এর আগের ভিডিওতেও আমি হয়তো এই কথাটা শেয়ার করেছি, কিন্তু যাই হোক ফাইনালি আমি সত্যি এখানে ভীষণ ভীষণ ভালো আছি। আমি হয়তো এতটা স্বাধীনতা আমার মনে হয় না অন্য কোথাও পেতাম। লাস্টে আমিও ভেবেছিলাম যে আমি কি কোনো ভুল ডিসিশন নিচ্ছি। সত্যি এত দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে সবকিছু নিজের মতো করে করা এই জিনিসগুলো না, এই স্বাধীনতাগুলো আমার মনে হয় না অনেক বড়লোক বাড়িতেও পাওয়া যায় না। তো টাকা পয়সা দেখে বিয়ে করলে সবসময় বেশি সুখী হওয়া যাবে এটা নয়, টাকা পয়সা ছাড়াও যে সুখী বেশি হয় এটাও একদমই নয়, কিন্তু সবটাই দরকার। মনে করো তোমার স্বাধীনতাটাও ভীষণভাবে দরকার সবকিছুর সাথে সাথে। তো স্নান করে চলে আসলাম, সব কাজকর্ম সেরে আজকে চিকেন রান্না করব। স্নানের আগেই চিকেনটা ধুয়ে নিয়েছি। মাছ মাংস কোনো কিছু আনলেন আমি আগেই ধুয়ে নিই, না তো ভীষণ ঘৃণা লাগে একদম। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে আসতে অনেকটাই দেরি হবে, তা ভাবলাম যে ফালতু সময়টা নষ্ট না করে গ্যাস ওভেনটা মুছে নিই, বাসন টাসন সব মেজে নিই, তাহলে রান্নার পরে খাওয়ার বাসনটা মাজবো, তো বেশি আর ঝামেলা থাকবে না। রান্নাবান্না সব কমপ্লিট, একবারে গ্যাস ওভেন টোভেন সব মুছে নিলাম, বাসন ধুয়ে নিয়ে আসলাম, সব কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি, এখন বাজে 3:45, সব কাজ কমপ্লিট। অন্যদিন খাওয়া দাওয়া করে বাসন ধুই গ্যাস মুছি, আজকে আগেই করে নিলাম। তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি, তো ভাবলাম বসে বসে কী করবো, সব করে নিই। এখন তোমাদের দাদাভাইকে ফোন করে দেখি, যদি আসে এখন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিবো। তাড়াতাড়ি আর কই, 4:45 তো বেজেই গেছে। কি মিথ্যা কথা বলছি? মিথ্যাবাদী তুমি বলছো কি আমার খাওয়া হয়ে গেছে না? ওই জন্য আমি আরামসে ধীরে সুস্থে করলাম। আহারে, এটা ঠিক না, এটা ঠিক না, এটা অন্যায়, এটা অন্যায়, মানে মহান নয়। তুমি তো খাইয়ে নিচ্ছ, আমি ওই জন্য ধীরে সুস্থে আরামসে করতেছি আমার মতো। তোমাদের দাদাইকে মিথ্যা কথা বলছি যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার ভাত বেড়ে দিই, আর আমি চুপ করে আমার ভাতটা বেড়ে নিয়ে এসেছি। আমার একা একা ভালো লাগে না, কি একা একা সারাদিন থাকি, খাবো একা। আচ্ছা আচ্ছা, আজকে রান্না করেছি ফুলকপি আলু ভাজা আর তার সাথে চিকেন, এটাই আজকে সিম্পল রান্না। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, এখন আর কথা বলে। এখন বাজে রাত 9:30। পনির এনেছিল আগের দিন, যেটা বানানো হয়নি, তো ভাবলাম আজকে তো দুপুরবেলা চিকেন করেছি, তো পনিরটা যদি না করি পনিরটা নষ্ট হয়ে যাবে। ফ্রিজটাও ঠান্ডার দিনে কম জ্বালানো হয়, তো ভাবলাম বানিয়ে নিই। পনির রান্না হয়ে গেছে, এখন শুধু আলু ভাজাটা করে নিব। পনিরের কালারটা এত সুন্দর আসছে, দেখে আমার ভীষণ ভালো লাগছে। রান্না করে যখন কালারটা ভীষণ সুন্দর হয় না, তখন মানে খেতে কীরকম হবে জানি না, কিন্তু কালারটা সুন্দর আসলে ভীষণ ভালো লাগে। রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে ঝিলি করে যত সব ভূত পেতনি বই দেখছে, হলিউড মুভিগুলো, একজনের মাথার উপর আরেকটা মাথা, মানে যা তা বইগুলো দেখছে। আমার এই বইগুলো দেখতে একদমই ভালো লাগে না। এদিকে সব খাওয়া দাওয়া সব গরম করা হয়ে গেছে, লাস্ট জলটা গরম করছি, তাহলেই হয়ে যাবে। শীতকালে এত কিছু গরম করতে লাগে না, তাতে গ্যাসটাও অনেকটা পড়ে, আর মানে অনেকটা টাইমও লাগে খাওয়া দাওয়া করতে। এখন করলাম এই যে আলু ভাজা, আর তার সাথে পনির তো দেখেছোই, এই যে পনির, গ্রেভি পনির, সেরকম একটা গ্রেভি না যদিও। আর ভাত গরম করলাম এখানে, আর এখানে জল গরম না, জল গরম বসিয়েছি এখন। এখন ফটাফট ভাতটা বেড়ে নেই, তাড়াতাড়ি খেতে বসি। মা এখনই ফোন করে বলবে যে খাওয়া দাওয়া হয়েছে কিনা। মা প্রত্যেক দিনই 11টা বাজলে ফোন করে যে খাওয়া দাওয়া হয়ে গেল না কি, আর প্রত্যেক দিন আমরা খেতে বসিয়ে দিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা আমাদের বাড়িতে প্লাম্বার এসেছিল, টুকটাক কিছু কাজ হয়েছে, টুকটাক বলতে খুবই অল্প বলতে নিয়েছি।
তো তোমাদেরকে আর দেখানো হয়নি, সারাদিন কাজে ব্যস্ততা আর দেখাতে পারিনি। তোমাদের দাদা ভাই এদিকে অলরেডি শুয়ে পড়েছে, তো তোমাদেরকে চলো ঝটপট করে দেখিয়ে দিই। আর কালকে দিনের বেলার একটু ভিডিও এখানে আমি অ্যাড করে দিব। তো আমাদের রান্নাঘরে টুকটাক কিছু কাজ হয়েছে, লাইট লাগানো হয়নি, তো ঘরটা একদম পুরো অন্ধকার। তো এই হচ্ছে সেই জিনিস, কল লাগানো হয়েছে এখানে একটা, এমনি একটা নর্মাল কল তোমাদের দাদাভাই লাগিয়ে রেখেছিল। তো আমাদের ইচ্ছে ছিল যে এই কলটাই লাগাবো, এরকম টাইপের কলগুলোই বেশ ভালো লাগে। তো ফাইনালি আজকে এটা লাগানো হয়েছে। জলগুলো না দেখো ঘোলা ঘোলা টাইপের বেরোয়, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে নোংরা জল বেরোচ্ছে নাকি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এই কলগুলোই দেখি সবাই লাগায় আর ভীষণই ভালো লাগে। তো আমরাও ফাইনালি এইরকম কল লাগিয়েছি। আজকে সকালবেলা একদম প্লাম্বার আসছে, মানে আমি তখন ঘুম থেকে উঠিনি, তখনই আসছে, তারপরে লাগিয়ে দিল এসে। দুদিন আগে এটা আনা হয়েছিল কিন্তু লাগানো আর হচ্ছিল না, কারণ তোমাদের দাদাভাই এটা লাগাতে পারছিল না। এমনি কলগুলো তোমাদের দাদাভাই লাগিয়ে ফেলে, কিন্তু এটা আর লাগাতে পারছিল না। তো এটাই হচ্ছে আমাদের ঘরের আরও একটা জিনিস হয়েছে। তারপরে রং ঠং করা হবে আর কিছুদিন পরে। আর কি কি রং করবো এর আগে তো বলেছিলামই, স্কাই কালার আর অরেঞ্জ কালার বা ইয়েলো এরকমই ইচ্ছে আছে। তো দেখি কি করি না করি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।